ছেলের সঙ্গে কোর্টে যাচ্ছিলেন সাক্ষী ভোলা ঘোষ। আদালতে যাওয়ার পথে গাড়িতে ট্রাকে ধাক্কা, লেন বদলে গিয়ে গাড়িতে ধাক্কা মারে শাহজাহানের সাকরেত আলিম মোল্লা। আক্রোশ থেকে যে ধাক্কা তা কিন্তু গাড়ির অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে। নেজার থানার অন্তর্গত আজকে সকালবেলা এই বয়রামারি এলাকাতেই ঘটে যায় দুর্ঘটনা। এই লরি আজকে সকালবেলায় দ্রুত গতিতে মালঞ্চর দিক থেকে আসছিল এবং সজোরে এসে ধাক্কা মারে ভোলা ঘোষের যে 4 চাকা গাড়িটি, সেই গাড়িতে। আমার ডান হাত দিয়ে যদি আপনারা সোজা চলে যান তাহলে এই রাস্তা যাবে হচ্ছে সরবেরিয়ার দিকে, আর এই দিক থেকে আজকে সকালবেলা আসছিল ভোলা ঘোষের গাড়ি। এই হচ্ছে সেই WB26C59706, এই হচ্ছে গাড়ির নাম্বার প্লেট এবং নীল রঙের এই যে গাড়ির গেট এই মুহূর্তে দুমড়ে মুচড়ে গেছে। সামনের যে গ্লাস, সেই গ্লাসও এই মুহূর্তে আর কিছু নেই এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গাড়ির কাছ থেকে শুরু করে সাইডের অংশ। যে 16 চাকার লরিটি আজকে সকালবেলা এসে ধাক্কা মারে এবং সামনের অংশ আমরা দেখতে পাচ্ছি একেবারে দুমড়ে মুচড়ে গিয়ে। এই গাড়িটি জানতে পারা যাচ্ছে যে ফিটনেস থেকে পলিউশন সবটাই একেবারে মেয়াদ উত্তীর্ণ ছিল, অর্থাৎ ফেল ছিল। ভোলা ঘোষের বড় ছেলে সরাসরি অভিযোগ করছেন যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত, কারণ তাদের কাছে বারবার ধরে হুমকি আসছিল। এই ঘটনা এই মুহূর্তে খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে ইন্দ্রিলা, রিপাবলিক বাংলা, নেজাট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।